অন্নপূর্ণা যোজনা থেকে প্রায় 17 লক্ষ মহিলাকে আপাতত বাদের খাতায় রাখা হয়েছে, যার মধ্যে থেকে 10 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আটকে গেছে। তবে যে সমস্ত মহিলারা এখন টাকা পেলেন না, তারা কি আদৌ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না? আচ্ছা, যাদের এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, পরবর্তীতে তারা কিভাবে জানতে পারবেন কেন অন্নপূর্ণা যোজনার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না? তাছাড়া তারা কি নতুনভাবে আবার আবেদন করতে পারবেন? এই নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে। আর আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে কিনা, আর এই নিয়ে একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। যারা যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, ধরুন যারা আজকে টাকা পাননি, তারা কি কালকে টাকা পাবেন? চলুন, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। ভিডিওর মাধ্যমে সমস্তটাই আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আধার সমস্যা। অন্নপূর্ণা যোজনায় টাকা আটকালো 10 লক্ষ মহিলার। তো বুঝতেই পারছেন, 10 লক্ষ মহিলার টাকা কিন্তু এই আধার কার্ডের সমস্যার জন্যই আটকে গেছে। আচ্ছা, কি কি বলা হয়েছে দেখুন। রাজ্যের 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করলো সোমবার থেকে। যেমনটা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম, 17 তারিখ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এমন অনেক মহিলা রয়েছেন যাদের অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ঢোকেনি। তারপরে এই যে প্রতিবেদনটা দেখুন, কি বলা হয়েছে দেখুন এখানে। আর কবে প্রকাশিত হয়েছে অবশ্যই আপনাদেরকে লাস্টে দেখাবো। রাজ্যে 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করলো সোমবার থেকে। আপাতত উপভোক্তা তালিকার বাইরে রাখা হয়েছে 17 লক্ষ আবেদনকারীকে। মানে বুঝতেই পারছেন, আপাতত 17 লক্ষ উপভোক্তা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। দেখুন কি বলা হয়েছে, তাদের মধ্যে 10 লক্ষ আবেদনকারী টাকা পেলেন না আধার কার্ড সংক্রান্ত সমস্যার কারণে। কারো ক্ষেত্রে আধার কার্ডে থাকা নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নাম মেলেনি। বহু আবেদনকারীর ক্ষেত্রে আধার ব্যাংক অ্যাকাউন্টের সিডিং নেই, মানে ডিবিটির লিঙ্ক নেই। যেটা আপনাদেরকে বলা হয়েছিল বারবার ধরে, ডিবিটির লিঙ্ক করার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা নেই। এছাড়া আয়কর প্রদান 10,000 টাকা মাসিক বেতন আয় এবং শহর এলাকায় বাড়তি 3টি পাকা ঘর থাকলে তাদের উপভোক্তা তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তো বুঝতেই পারছেন, যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তো তারা হচ্ছে কিছু মহিলা রয়েছেন যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক নেই, মানে ডিবিটি লিঙ্ক করানো নেই। আর যাদেরকে বলা হয়েছে যে 3টি পাকা বাড়ি আছে বা আয়কর প্রদান, তারা কিন্তু আর কোনো দিনই টাকা পাবেন না, এমনই সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে দেখুন, আগামী 20 আগস্ট থেকে অন্নপূর্ণা সংক্রান্ত সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে টাকা না পাওয়ার কারণটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তারা যদি চান তাহলে এই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল, মানে অনলাইনে গিয়ে আপনারা টাকা না পাওয়ার কারণগুলো দেখতে পারবেন। আচ্ছা, তারপরে দেখুন, ক্ষমতায় আসার প্রথম 2 মাসে প্রথম সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়েছিলেন নবান্নে। জুলাই মাসে টাকা দেওয়া হয়েছিল 1,20,00,000 মহিলাকে। 31 জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদন যাচাই করে আগস্ট মাসের 17 তারিখ থেকে টাকা দেবে বলে ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এই মাসে কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তা ঘোষণা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং সমাজ কল্যাণ সচিব মমতা গোদারা বসু। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে 31 জুলাই পর্যন্ত মোট 1,80,00,000 আবেদন এসেছে। এর মধ্যে 1,62,00,000 আবেদনপত্র যা এসেছিল 10 জুলাই পর্যন্ত যাচাই সম্পূর্ণ হয়েছে। তাদের মধ্যে থেকে 1,45,00,000 মহিলা এ মাস থেকে অন্নপূর্ণা যোজনা সুবিধা পাবেন। উপভোক্তার সংখ্যাটা গত মাসের চেয়েও 25 লক্ষ বেশি। আগস্ট মাসে 4,350 টাকা পাঠানো হয়েছে। তবে 1,45,00,000 ব্যাংক অ্যাকাউন্টে বাকিদের, যাদের আবেদন 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে জমা পড়েছে, যাচাই শেষ হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে।
মানে যারা জুলাই মাসের 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যে সমস্ত আবেদনগুলো জমা পড়েছে তাদের কিন্তু সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে যাচাই শেষ হবে। এই যাচাইয়ের পর্বে নতুন আবেদন নেওয়া হবে না। যাচাই পর্ব মিটলে তবেই নতুন আবেদন জমা নেওয়ার কাজ চালু হবে। কিন্তু আধার সংক্রান্ত সমস্যা মেটাতে কি পদক্ষেপ করছে রাজ্য? এই বিষয়ে দপ্তরের সচিব জানিয়েছেন, আধার সমস্যা মেটাতে নিজ নিজ এলাকায় ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের। সেক্ষেত্রে কোনো আবেদনকারীদের যদি আধার লিঙ্ক সিডিং না থাকে তাহলে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে, মানে ডিবিটি লিঙ্কটা করিয়ে নিতে হবে। যেহেতু তালিকাভুক্ত না হওয়ায় 17 লক্ষের ফের যাচাইয়ের সুযোগ আছে। মানে তালিকাভুক্ত যেহেতু হয়নি তাই 17 লক্ষ ফের যাচাই করার সুযোগ আছে। তাই তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়া থেকে সম্পূর্ণ বাদ পড়ছে বলা যাবে না। রাজ্যের লক্ষ্য হলো সমস্ত যোগ্য উপভোক্তাকে প্রকল্পের সুবিধা প্রদান করা। মানে আমাদের রাজ্য সরকারের লক্ষ্যই হচ্ছে সমস্ত উপভোক্তা যারা রয়েছে ওই যোগ্য উপভোক্তা তাদেরকে তাদের অর্থ প্রদান করা। তাই এখনো পর্যন্ত যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই, মানে ডিবিটি লিঙ্ক করা নেই, অতি শীঘ্রই আপনারা ডিবিটি লিঙ্কটা করিয়ে নিন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই জানিয়েছিলেন যে টাকা দিতে 2-4 দিন দেরি হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ধরুন কালকে টাকা ঢুকতে পারে, মানে 20 তারিখে, আবার 21 তারিখে ঢুকতে পারে। ধাপে ধাপে যেহেতু টাকা দেওয়া হচ্ছে, তো সেহেতু টাকা যদি আপনি সঠিক উপভোক্তা হন, আপনি যদি যোগ্য হন, তাহলে কিন্তু অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। আর একটা কথা বলি, যারা 11 থেকে 31শে জুলাই পর্যন্ত আপনারা আবেদন করেছেন সেই সমস্ত আবেদনগুলো কিন্তু সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত যাচাই করা হবে। তাই যারা 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আবেদন করেছেন বা জমা দিয়েছেন তাদেরগুলো কিন্তু এখনো পর্যন্ত যাচাই প্রক্রিয়া চালু হয়নি, হয়ে যাবে অবশ্যই। যাচাই প্রক্রিয়া যখন চালু হয়ে যাবে অবশ্যই আপনারা যদি সঠিক উপভোক্তা হন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেও 3000 টাকা চলে আসবে। তাই চিন্তার কিন্তু কোনো কারণ নেই, আপনারা কেউই ধৈর্য হারাবেন না। পরপর ধাপে ধাপে প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন যোগ্য প্রাপকরা। আর একটা কথা, যারা 3 তলা বাড়ি আছে, 1 থেকে 2-3টে পাকা বাড়ি শহর অঞ্চলে, তারা কিন্তু আর টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি। আর যারা আয়কর প্রদান করেন তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার 3000 টাকা না পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর আপনি এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে সেটাও আমাকে লিখে জানাতে ভুলবেন না। তো চলুন আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।